দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এমন এমন অনেক রিসার্চ, এমন অনেক পড়াশোনা যেগুলো মানে এত স্টোর আমার কাছে হয়ে রয়েছে যে বলার সময় সুযোগটুকু পায় না। নানা কারণে, নানা ব্যস্ততায়, নানা কাজে, নানা মানুষের সুখবরে এত এত দিন চলে যায় যে এত কিছু আমার কাছে স্টোরেজ করা আছে, কখন জানাবো। দেখুন, এই যেমন গরমের সময়, অত্যাধিক গরমে মানুষ যখন প্রচুর খাটে, পরিশ্রম করে, তখন কি হয়, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তখন তার প্রয়োজন হচ্ছে জলের, যেই জলটা তাকে তৃপ্ত করবে, যেই জলটা তার ভেতরটাকে ঠান্ডা রাখবে। কেউ ঠান্ডা জল খায়, কেউ ফ্রিজের জল খায়, কেউ গরম জল খায়। আবার তেমন যদি আপনি মারাত্মক সমস্যার মধ্যে পড়েন, তখন আপনি কি চাইবেন যে কোথায় গেলে আমি একটু বাঁচতে পারি, কি করলে আমি আপনার জীবনের আর্থিক কষ্ট দুঃখটা নিরূপণ করতে পারি। যেমন ধরুন এখনই এই যে জল, এটা আমি খাবো, এটা খেয়ে আমার কি হলো, ভেতরে শান্তি এলো, তৃপ্তি পেলাম, এবং যে আমাকে জলটা দিল তাকে আমি দু হাত ভরে আশীর্বাদ করলাম যে আমাকে সে অতৃপ্ত থেকে তৃপ্ত করেছে। তেমনই ভাবুন, যদি আপনি মারাত্মক অর্থ কষ্টের মধ্যে ভোগেন, যন্ত্রণার মধ্যে ভোগেন, যেখানে আপনি না চাইতেও ধার ঋণ লোন নিয়ে ফেলছেন কিন্তু শোধ করতে পারছেন না, কারণ শোধ করার জন্য অর্থের যোগান আপনার আসছে না। আপনি কিন্তু চান না যে কারোর টাকা মেরে দিয়ে আপনি পালাবেন, আপনি কিন্তু চান না যে কেউ বাড়ি বসে আপনার দুটো খারাপ কথা বলে আপনি শুনবেন, আপনি কিন্তু চান না যে আপনি বাড়িতে বা ঘরে লুকিয়ে আছেন আর আপনার বাড়ির মানুষটিকে বলতে হচ্ছে যে বেরিয়ে গেছে কোন সকালে এখনো ফেরেনি। তো তার জন্য কি করতে হবে? টোটকা। যেই টোটকা যদি করে আপনি রিলিফ পান, আপনি আপনার ফান্ডিং বাড়াতে পারেন, আপনার অর্থ কষ্ট 1% হলেও মিটতে পারে, তাহলে আপনি আমায় কি দেবেন? আশীর্বাদ, দু হাত ভরে। যেটা আজকের বিষয়, যেখানে আমরা প্রত্যেকটা মানুষই আশীর্বাদ পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। কেউ প্রত্যেক শনি মঙ্গলবার মন্দির যাচ্ছে, কেউ লক্ষ্মী মন্দির যাচ্ছে, কেউ কালী মন্দির যাচ্ছে, কেউ শনি মন্দির যাচ্ছে, শুধু একটু আশীর্বাদ পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য। তেমনই কিন্তু আজকে যে টোটকাটি আপনাকে কৃপা লাভ করাবে এমন একজন দেবতার, যিনি কলিযুগের সর্বশ্রেষ্ঠ দেবতা, অর্থাৎ জগন্নাথ এবং শ্রীহরি। একদম। এবং মনে রাখবেন, যারা মানসিক কষ্টে ভুগছে, শুধু তাই নয়, আর্থিক কষ্টে মারাত্মক জেরবার, তাদের জন্য আজকে অনুষ্ঠান দুটো টোটকা এবং ঘরোয়া টোটকা, যেটা আপনি ঘরেতেই রান্না করার সময় ব্যবহৃত করেন, সেরকম টোটকা জানেন আমি বলে থাকি, যেটা প্রাচীন বিষ্ণুতন্ত্র থেকে আমি পেয়েছি। বিষ্ণু শাস্ত্রের একটি অধ্যায়, যেন অনেক ক্ষেত্রে আমি এই টোটকাটি অনেক ক্লায়েন্টকে দিয়েছি, তারা রেজাল্ট পেয়েছে এবং বলেছি দাদা আমার দুটো লোন শোধ হয়েছে। তাই আজকে সেই টোটকাটা আমি আপনার সামনে পরিবেশন করব। কেন? কারণ এটা শুরু করতে হবে 4 তারিখ, কালকের দিন থেকে। বলা হয় কালকে যে বৃহৎ মঙ্গলবার, আমি আগেও বলেছি কাল হচ্ছে বৃহৎ মঙ্গলবার। কেন না, কালকের দিনেই শ্রী বজরংবলীর সাথে, হনুমানজির সাথে প্রথম রামচন্দ্রের মুলাকাত হয়েছিল, মানে দেখা হয়েছিল। তাই কালকের দিনটি হচ্ছে বৃহৎ মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবারই হচ্ছে রামচন্দ্র এবং তার সেনাপতি বানর রাজ্যের মিলিত একটা দিন। তাই সেই দিন থেকে শুরু করতে হবে, কালকের থেকে শুরু করতে টোটকাটা, যেই টোটকাটা অভূতপূর্ব, অদ্ভুত, আশ্চর্য, অকল্পনীয় আপনার কাছে হয়ে উঠবে। তাই আজকে টোটকার বিষয় 5 ফোড়ন ও 5টি কড়ি, অর্থের কষ্ট মেটাবে শ্রীহরি। 5 ফোড়ন ও 5টি কড়ি, অর্থের কষ্ট মেটাবেন শ্রীহরি। যদি আপনি মারাত্মক অর্থ কষ্টে ভুগছেন, আপনি রোজগার করছেন কিন্তু রাখতে পারছেন না, আপনি স্যালারি পাচ্ছেন কিন্তু বাড়ি আনার আগে আপনার খরচের হিসাব হয়ে যাচ্ছে, আপনি নানাভাবে জেরবার, আপনি কালকে কি করে ইএমআই দেবেন, যে মাইক্রো ফাইন্যান্স লোন নিয়েছেন, বুঝে উঠতে পারছেন না, আপনি কি করে কালকে ইলেকট্রিকের বিল দেবেন, বুঝে উঠতে পারছেন না, কাল আপনার চাল বাড়ন্ত, কি করে চাল আনবেন, বুঝে উঠতে পারছেন না। তাহলে এই টোটকা যদি আপনি নিষ্ঠা করে, নিয়ম করে করেন, তাহলে আমি আপনাকে এটুকু চ্যালেঞ্জ করতে পারি যে আপনার ঘরে, আপনার গৃহে শ্রীহরির বাস হবে এবং আপনি নিজেও আর্থিক কষ্ট থেকে একটু একটু করে মুক্তি পাবেন। আমি বলছি যে আজ করলেই কাল সব মিটে যাবে, আপনি লটারির টিকিট পেয়ে যাবেন, তা নয়, কিন্তু মনে রাখবেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসবো আলোচনার বিষয়। দেখে নি প্রথম বন্ধুটি আমাদের সঙ্গে আছে। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? যাদবপুর থেকে সুনির্বাণ বলছি। আমি আমার বোনের ব্যাপারে জানতে চাই। বোনের নাম? বোনের নাম শুভ রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12 জুলাই 2001। ওকে, 4th জুলাই। 12 জুলাই 12। ও, 12 জুলাই 2001। 2001। জন্ম সময় বলো ভাই। জন্ম সময় সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান।
আর তুমি এখন যাদবপুর দিয়ে ফোন করছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? না না, আমি লাইভ আপনার ইউটিউবে যে এটা রয়েছে টিভিতে, ওখানে মাঝে মধ্যে দেখি। ওকে, মাঝে মধ্যে সৃষ্টি দেখো। আচ্ছা, এই যে তুমি এত ব্যস্ততার মধ্যে, এত এডুকেটেড হওয়া সত্ত্বেও এই প্রোগ্রামটা কেন দেখতে ইচ্ছা করে? কি আছে এই প্রোগ্রামের মধ্যে এমন? আর এটা যে মানে সামনে কি হতে চলেছে সেটার ব্যাপারে একটুখানি হলে আইডিয়া পাওয়া যায়। একদম। তো আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, সবারটাই কি দেখা হয়, জানা হয়? না না না, আমার মানে ব্যাপারটা হচ্ছে আপনার কাছে আপনার খুব পরিচিত গেছিলেন, তো আপনাকে একটু সাজেস্ট করেছিলেন, তাই জন্য আপনার কাছে আসা যে আপনার কাছ থেকে যদি কোনো উপায় পাওয়া যায়। আচ্ছা, মানে আপনার কোনো পরিচিতি আমায় দেখিয়েছে, রেজাল্ট পেয়েছে, সে আপনাকে বলে যে জয়দার প্রোগ্রামটা দেখ, তাই তো? একদম একদম এই তো। একদম, একদম। তার মানে আপনার, আমার ক্ষেত্রে হলো মাউথ পাবলিসিটি, মানে মুখে মুখে প্রচার। একদম। এবং আপনি 2 দিন দেখছেন কি 5 দিন দেখছেন, দেখে আপনার কি মনে হয় জয়দা কি ঠিকঠাক বলে, বিশ্বাসযোগ্য হয়? হ্যাঁ হ্যাঁ, মনে হয় একদম। অনেকে মানে আমার যেটা যিনি আমাকে বলেছিলেন তার ক্ষেত্রে তো হয়েছিল। একদম। তাহলে আপনার ক্ষেত্রে হতে পারে, আমি বলছি না হবেই। হ্যাঁ, চলুন, হ্যাঁ। আপনার বোনের জন্মবার আপনার কাছে আসা। একদম বৃহস্পতিবার জন্মবার, বোনের বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বোনের ধনু লগ্ন লিখে রাখো ভাই, ধনু লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ঠিক আছে? প্রথম কথা বলবো, এখানে বোনের কিন্তু লগ্নে দ্বাদশে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে। এই মাঙ্গলিক দোষ করলে বিবাহিত জীবন, সম্পর্কের জীবন, প্রেমের জীবন, এগুলো একটু চোখে চোখে রাখতে হবে। বোনের এই জায়গা থেকে ধস নামতে পারে। জন্মচার বলছে তোমার বোনের কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে সেই মতো সে ভালো রেজাল্ট বা পারফরমেন্স করতে পারবে না। কমার্স বা আর্টস নিয়ে পড়লে জীবনে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা আছে, ব্যাংকিং বা টিচিং প্রফেশনে যাওয়ার জায়গা আছে, এবং জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে, কিন্তু ওর শরীর একদম ভালো যায় না। হেলথ নিয়ে প্রচন্ড ভুগবে। যেমন অনেক সময় দেবে ল্যাথার্জি ভাব, অলসতা, মানে কোনো চার নেই, আমরা বলি কুঁড়ে হয়ে যাচ্ছে। অনেক সময় মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, চান নেই, খাওয়া নেই, ডিলে করা। এছাড়া জন্মচার বলছে যেহেতু লগ্নের ঠিক সপ্তম ঘরে একাধিক গৌরা গেছে, রবি, রাহু, বুধ, বৃহস্পতি, তাই ওর মধ্যে একের পর এক রোগ লেগে থাকতে পারে। কখনো চুলের সমস্যা, কখনো স্কিনের প্রবলেম, কখনো ঠান্ডা লেগে যাচ্ছে, মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা, পিরিয়ডস এর প্রবলেম, মানে এটা ওর হয়েই যায়। বোঝা গেল? কিন্তু কর্মজীবন বেশ ভালো। এখানে মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ না কাটালে দুটো সমস্যা, এক হচ্ছে লাইফে প্রতিষ্ঠা পেতে পারবে না, গ্রুমিং হতে দেবে না। এছাড়া হঠাৎ করে কোনো বন্ধু বান্ধবের মারফত পড়ে কোনো ভালো মানুষ নয় বাজে মানুষকে চয়েস করে ফেলতে পারে, যেখান থেকে তোমাদের শুভ্র সংসারে অশান্তি বাঁধতে পারে। বোঝা গেল? এবার তুমি একটু বলো, তুমি আর কি জানতে চাও? আমি যেগুলো বললাম সেগুলোকে আমি ভুল বললাম? না, ভুল বলেনি। ওনার শরীর মাঝে মধ্যেই খারাপ হতে থাকে, ক্যারিয়ার নিয়ে একটুখানি চিন্তা রয়েছে যে ও কি করবে না করবে। দেখ, তোমার বোন কি স্ট্রিমে পড়াশোনা করছে? আমি তো কমার্স আর আর্টস বললাম। হ্যাঁ হ্যাঁ, ও আর্টস নিয়ে পড়েছে। ইয়েস, ও আর্টস নিয়ে পড়বে, তারপর ও মনে করলে মাস্টার্স করতে পারে, ও চাইলে এমএ, বিএড, ডিএলড করতে পারে। এগুলো করলে অ্যাজ এ টিচার, টিচিং প্রফেশন ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই যে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, এগুলো কি কাটিয়েছো? এইগুলো না, কাটানো হয়। এগুলো একটু পারলে কারোর সঙ্গে যোগাযোগ করো। তোমার বোনকে তুমি চোখের সামনে দেখছো, যতটা ও আগে এনার্জেটিক ছিল এখন ততটা আস্তে আস্তে কমছে। অতএব এখানটা ওর শরীরটা ভালো থাকে না একদম নয়, মানে ওর আজ নয় কাল, কাল নয় পরশু লেগেই রয়েছে। হ্যাঁ, এবং তুমি লক্ষ্য রাখবে ওর একটু সিজন মানে ওয়েদার চেঞ্জ হলেই ওর ঠান্ডা লেগে যায়। কি আমি কি ঠিক বললাম সব কথা? এগুলো হতেই থাকে। আপনি কি বলেছেন? তো এগুলো এবার তোমার কর্ম হবে দাদা হিসাবে, যদি মনে হয় ভালো কাউকে দেখি এগুলোকে প্রতিকার দাও। এটাই আবার কাজ, আর কোনো কাজ নেই। প্রতিকার নিলে কি হবে যদি প্রশ্ন করো, কি হবে? ডেফিনেটলি এটা প্রশ্ন থাকা উচিত। প্রতিকার নিলে কি হতে পারে? ইয়েস, এগুলো কি শুধরানো? 100%। এটাই মানুষের মূল প্রশ্ন হওয়া উচিত যে প্রতিকার করলে কি হবে। প্রতিকার করলে লাইফটা যে পরিবর্তন করা যায়, চেঞ্জিং করা যায়, তোমার নিজের চোখের সামনে আসবে। প্রতিকার করলে এই মেয়ে ভালো লেখাপড়া করবে,
এর স্পিড বাড়বে, দেহ থেকে রোগ জ্বালা কমবে এবং ভালো জায়গায় চাকরি পাবে। এটা মাথায় রাখো, ঠিক আছে? ভালো থেকো। দেখুন এই যে ভাইটি ফোন করলো, কি বললো যে বোনের সম্বন্ধে জানতে চাই, আমার রিলেটিভ দেখি আপনাকে উপকার পেয়েছে, তাই এরকম প্রচুর 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 আছে আমার চেম্বারে, যে আপনি নিজে দেখিয়েছেন কোনো একটা সালে আপনি রেজাল্ট পেয়েছেন, আপনি আবার কাউকে বলেছেন তুই একে দেখা বা একটা দেখ, এনারটা দেখ। তো এটা হচ্ছে মাউথ পাবলিসিটি। আমি টিভিতে বসে বড় বড় চিৎকার করলাম আর লোককে ছোট বড় কথা বললাম, এটা ঠিক নয়। মনে রাখবেন, সব থেকে শেষ রায় দেয় কিন্তু মানুষ। মানুষ জানে যে কোথায় যাওয়া উচিত। মানুষ জানে আপনি ভাষণে বিশ্বাসী না ব্যাগ ভর্তি রেশনে বিশ্বাসী। আপনি আমার কাছে আসলে ব্যাগ ভর্তি রেশন পাবেন। রেশন মানে আপনার জীবনের ব্যাগ ভর্তি রেশন, আপনার উচ্চতা, আপনার আকাঙ্ক্ষা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বিয়ে, এটা ব্যাগ ভর্তি রেশন। আর অপরের কথা শুনলে শুধুই ভাষণ শুনবেন, রেজাল্ট কিন্তু কিছু পাবেন না। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? পাট্টলদার বলছি। জানবেন কার সম্বন্ধে? জানবো আমার সম্বন্ধে। ওকে, ডেট অফ বার্থ দাদা? ডেট অফ বার্থ 2001। আর একবার রিপিট করুন। 5/8/2001। বাহ। জন্ম সময়? 12টা 15। দুপুরবেলা? না না, রাতে। রাতে। তাহলে কি 4 তারিখ পেরিয়ে 5 তারিখ হয়ে গেল? তারিখ পেরিয়ে, হ্যাঁ 4 তারিখ পেরিয়ে, ওমা 4 তারিখ পেরিয়ে 5 তারিখ বলে ওটা মানে হয়েছিল, মানে এর মধ্যে শনিবার। দেখো তোমার বাংলা মতে হচ্ছে শনিবার আর ইংলিশ মতে হচ্ছে রবিবার, সানডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বললাম? হ্যাঁ। অনুষ্ঠান কতদিন দেখছো পার্থ? দেখছি, অনেকদিন ধরেই দেখছি। তুমি দেখো না মা দেখে? তুমি দেখো না মাও দেখে? আমি দেখি, মা দেখে, বাহ। ভাই থাকলে ভাইও দেখে। কেন পার্থ, কেন সবাই মিলে অনুষ্ঠানটা বসে দেখছো? কি আছে এই প্রোগ্রামের মধ্যে এমন? আরো তো অনেক জ্যোতিষী প্রোগ্রাম হয়। অনেক তো হয়, সে তো ঠিক। তাহলে কি আছে এমন যেখানে তোমার মনটা আটকে গেল? মানে যেগুলো বলেন সেগুলো শুনেও খুব ভালো লাগে। একদম। এবং দেখো সেগুলো বিশ্বাসযোগ্য হয়, তাই না? হুম। সবসময় মনে রাখবে পার্থ, তোমার কর্মটা, তোমার কাজ আর তোমার ব্যবহারে পরিচয় পায়। তুমি কত দূর অব্দি পড়াশোনা করে ডিগ্রি কেউ মান্যতা দেয় না, দেয় কি? একটা এমএ বিএড করা ছেলের মুখে এত ভাষা বাজে যে একটা 8 ক্লাসে পড়ার ছেলের মধ্যে ভদ্রতা রয়েছে, হ্যাঁ কি না? তাই এটা মনে রাখতে হবে। চলো তোমার ডিটেইলস বলছি। বিশ্বলগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, ঠিক আছে? প্রথম কথা বলবো, মাথা ঠান্ডা রাখতে হবে পার্থ। মাথা গরম, রাগ, তেজ, জেদ দিনে দিনে বাড়ছে এবং তোমার মধ্যে ধৈর্যের বড় অভাব। যে কোনো কিছু বড্ড তাড়াহুড়োর মধ্যে করে ফেলো, তারপরে গিয়ে নিজের ভুলটা বুঝতে পারো। বাড়ির লোক যদি বোঝায় তখন সেই মুহূর্তে কথাটা কানে যায় না, পরে গিয়ে রিয়েলাইজেশন হয়। দ্বিতীয়বার তোমার পড়াশোনা বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়াচ্ছে, আর এটাও ঠিক, কমার্স বা আর্টস নিয়ে পড়লে ভালো হবে, কিন্তু তোমার টেকনিক্যাল লাইন ইজ টু গুড। তুমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করো, মানে অটোমোবাইল কোর্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করো, তার জীবনে প্রতিষ্ঠার জায়গা মারাত্মক রয়েছে। এবং এই চার্ট বলছে যে আগামী বিটেক করতে চাও তাহলেও ভালো হতে পারে, কিন্তু যেহেতু লগ্নের চতুর্থপতি রবি সে 3rd হাউসে চলে গেছে, পড়াশোনা মাঝপথে ব্যাঘাত ঘটতে পারে। বুঝতে পারছো? তাই কনসেন্ট্রেশন খুব বেশি দেওয়া উচিত। এখন তুমি কি নিয়ে পড়াশোনা করছো? পড়াশোনাটা করছো? না না, কন্টিনিউ করি। ইয়েস। কত দূর লাস্ট পড়লে তাহলে? লাস্ট গিয়েছিলাম হচ্ছে এইচটা করেছিলাম, করার পরে লকডাউন পিরিয়ডটা স্টার্ট, কলেজ ভর্তি হয়েছিলাম, কিন্তু তখন তারপর শুরু লকডাউন। আমি যেটা বললাম মিললো তো? ভালো করে আমি যেটা বললাম মিললো তো? যে মাঝপথে ব্যাঘাত ঘটতে পারে, তাই ঘটলো। কিন্তু কথা হচ্ছে এই চারটা বিজনেস করার চার্ট, বিজনেস করলে বেশ ভালো হবে। ভালোবাসা, প্রেম, রিলেশন টিকবে না, প্রথম ভালোবাসা ব্রেকআপ হবে। অতএব এখানে এই ঘরগুলোকে ঠিক করতে হবে। মাঙ্গলিক দোষ রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে। তোমার যে কোনো কাজের মেয়াদ 3 থেকে 4 মাস কি 6 মাস, তারপর তোমার মন টেকে না। এবং তোমার একটা খুব ভালো গুণ আছে, তোমার ভালো মুখে কেউ যদি কোনো কাজ বলে তুমি উদয়স্থ কেটে করে দেবে। একটু জোরে ভয়েসে বলে, একটু অর্ডার দেয়, তা তুমি সেখানে 8 সেকেন্ড বাদ যাবে না। কি আমি ঠিক বলছি? বলো এবার তোমার প্রশ্ন শুনি আমি। কি প্রশ্ন? প্রশ্ন কি? মানে
কি মানে কি বলবো, মানে জীবনটা কিরকম একটা যেন জীবন তো এভাবেই যাবে। বুঝতে পারছি না, অরিজিনালি কোনো জায়গায় করছি না। আমি তো তোমার সেটাই বললাম, ফোকাস করবো কি এইটার প্রতি করবো, মানে আমি তোমার সেটাই তো, কাজের মেয়াদ বেশি, তোমার ধৈর্যের বড় হবে। কখনো বলছে এটা করব, আবার পরেক্ষণও ভাবছে এটা ভালো লাগবে না, এটা করলে ভালো হয়। মানে মাইন্ড বারবার ডাইভার্ট হচ্ছে। তার জন্য বাড়ি বসে থেকে পাত্র পাকা হাওয়া খেলে হবে না। যাকে ভালো মনে হয় তার কাছে যাও। কেন? কারণ তুমি যদি আজ কারো সঠিক তুমি একটা উপদেশ পাও, একটা গাইডলাইন পাও, একটা অর্থ খরচা করে প্রতিকার করো, কাল যখন তুমি একটা ব্যালেন্সের জীবনে যাবে, মানে চাকরি করো চাই ব্যবসা, তোমার বাড়িতেই রোজগারটা হবে। তুমি আমাকে প্রতি মাসে দিয়ে যাবে না, যাবে? না। তাহলে এখনো সময় আছে। যদি কোনো জায়গায় যাও, প্রতিকার করাও, দেন রেজাল্ট। আপনার কাছে যেতে গেলে কি করতে হবে এটা বলুন। আমার কাছে আসতে গেলে সাধ্য সাধনা করতে হয় না, খালি অনুষ্ঠানের তলে ফোন নাম্বারটা লিখে রাখো, অনুষ্ঠানের পরে ফোন করে নাম লিখিয়ে আসবে। কারণ তোমার যেটা বারবার বলছি, কর্মজীবন তোমার দ্বারা হবে না, তোমার ব্যবসাই হবে। কারণ তুমি কারোর দুয়ারে কাজ করে শান্তি পাবে না। তুমি একটা ফ্রিডম ছেলে, ফ্রিডম মানে আমি আমার মতো উঠবো, খাটবো, নিজের মতো করব, তাই তো ভাবো। ইয়েস। অতএব এখানে একটু কারোর সঙ্গে যোগাযোগ করো পাত্র। আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি, তুমি যে বেকারত্ব কথাটা এটা ঘুচবে, তুমি সাকার হবে। ভালো থেকো। দেখুন এখানে বোঝাতে হবে মানুষকে আগে এগিয়ে নিয়ে আসতে হবে। অনেক মানুষ এখন অব্দি কিন্তু অনভিজ্ঞ আছে, জ্যোতিষ প্রোগ্রাম দেখে, জানে, বোঝে, পা বাড়ায় না। কেন পা বাড়ায় না? ভাবে গেলেই পয়সা খরচা হবে। আচ্ছা বন্ধু, পয়সা কোথায় খরচা না হয়? আপনি বেকার হয়ে ঘুরছেন, আপনি একটা কম্পিউটারের কোর্সে ভর্তি হলেন 10,000 20,000 টাকা দিয়ে, আপনি শেখার পথে চাকরি পাবেন বা তার আগে চাকরি দেবে, তার কোনো গ্যারেন্টি আছে? নেই। আপনি জীবনে চাইছেন আমি হাতের কাজ শিখে আমি দুবাই যাব, আমি বম্বে যাব, আমি ডায়মন্ড সেটিং শিখবো, আমি সোনার কাজ শিখবো, আপনি শিখলেন, আপনি গেলেন বাইরে, ওখানে যদি 5 বছর থাকতে পারবেন তার কোনো গ্যারেন্টি আছে? নেই। তাহলে সবার আগে আমাদের কি প্রয়োজন? ভাগ্যটাকে ঠিক করা। ভাগ্য ঠিক থাকলে ভাগ্য আপনাকে আপনার গতি নিয়ে সাকসেস অবধি এমনিই পৌঁছে দেবে, আপনাকে ছুটতে হবে না। ভাগ্য যদি প্রতিকার হয় তাহলে ভাগ্য হবে আপনার এক্সিলারেটর। আমরা বড় বড় মলে গিয়ে দেখি না, সিঁড়িতে দাঁড়াবেন, সিঁড়ি আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। এটা ভাগ্যের একটা চেঞ্জিং অফ লাইফ। যারা মনে করছেন ইমিডিয়েট যোগাযোগ করবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। বলুন, কে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে প্রেমাংশু বলছি। আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে প্রীতম হাইত। ডেট অফ বার্থ প্রীতমের? 22 জানুয়ারি 2005, রাত 10টা 15, শনিবার। শনিবার 22 জানুয়ারি 2005, তাই তো? একদম স্যার, একদম। জন্মবার শনিবার? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, লিখে রাখুন। ছেলের কন্যা লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা। ঠিক আছে। প্রথম কথা বলবো, ছেলেকে জল খাওয়াতে হবে বেশি করে, জল। বলছে পেটের গন্ডগোল, কনস্টিটিউশন প্রবলেমে মারাত্মক ভুগতে পারে এবং লিভার নিয়েও আগামী দিনে ভোগার যোগ আসছে। তাই ও একদম জল খেতে চায় না এবং ঘামে প্রচন্ড পরিমাণ। আমি কি ঠিক বলছি? একদম স্যার, একদম। জন্ম চার্ট বলছে আপনার ছেলেকে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রতিষ্ঠার জায়গা মারাত্মক রয়েছে। কিন্তু কি বলুন তো, ও সবটাই মুডের ওপর ডিপেন্ড করে। কখনো সময় দিয়ে পড়ে, কখনো আবার 5 মিনিট পরে বলে হয়ে গেছে আর পড়তে পারবো না। একদম স্যার। এবং জন্মচার্ট বারবার বলছে, এই জন্মচার্টের ক্ষেত্রে যেটা আপনাকে বারবার মনে রাখতে হবে, ওর অল্প বয়সেই মাথা গরম রাখতে জেদ বাড়ছে, যেটা ও নিজে মনে করব ঠিক সেদিকেই পা দিচ্ছে। এবং বাইরের যদি বন্ধুরা একবার ডাক দিল তো ব্যাস হয়ে গেল, তখন বাড়ির লোক যা বলছে, যা আটকাচ্ছে সব বাজে, সবাই বাজে, বাইরের লোকগুলো সব ভালো। বলতে পারলাম? আপনার জীবনে প্রচুর প্রতিষ্ঠা আছে, কিন্তু খুব চঞ্চল, অস্থির, ছটপটে। ও খুব ক্রিয়েটিভিটি জানে, ওর আঁকা, বাদ্যযন্ত্র বাজানো, গান সব ভালো হওয়ার কথা, কিন্তু আপনি ভর্তি করলে সব গুণ আছে, কিন্তু আপনি ভর্তি করলে আপনার পয়সা নষ্ট। 2 মাস 3 মাস 5 মাস এসে আর যাবো না। একদম। ও কমার্স নিয়েই পড়ছে আর ও হচ্ছে স্যার ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছে। খুব ভালো। জন্মচার্ট বারবারই বলছি, লগ্নে বৃহস্পতি রয়েছে, ভীষণ ভালো। কিন্তু কিছু মনে করবেন না, হঠাৎ করে এমন একটা রিলেশন চলে আসবে, মেয়ের একটা যোগাযোগ, যেখানে আগামী দিনে ওর ভবিষ্যৎ কেরিয়ারকে ড্যামেজ করতে পারে। 20 যোগ থাকলে জীবনে খুব ভালো, মানে ও না ডিজিটাল মার্কেটে ভীষণ ভালোবাসে, ও মন দিয়ে ভালোবাসে।
কিন্তু পড়াশোনা ভাঙিয়ে যে অর্থ রোজগার, সেটার মধ্যে ওর একদম ধৈর্য নেই, অস্থির। একদম না স্যার, একদম ধৈর্য নেই। এইগুলোকে আপনাকে ঠিক করতে হবে, ভালো জায়গায় গিয়ে পেশেন্স আনতে হবে, জন্মচাটকে ঠিক করতে হবে। প্লিজ একটা কথা স্যার। হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছি স্যার, আমি আপনার কাছে গেছিলাম, ওকে। এবারে পুজোর পর থেকে স্যার আমার বাঁ দিকের স্তনের মধ্যে একটা ইনফেকশন হয়ে তারপর থেকে আর আপনার কাছে যেতে পারিনি স্যার। আপনি এসেছিলেন কার জন্য, আপনার জন্য না ছেলের জন্য? আমার জন্যও গেছিলাম আর আমার ছেলের জন্যও আপনি স্টার্ট করছিলেন সবে। আচ্ছা। হ্যাঁ, তারপর থেকে স্যার আমি আপনাকে 17,500 টাকা অলরেডি জমাও দিয়ে এসেছি। আবার নিতে আসতে পারেননি? আমার বুকে এখন বর্তমানে একটা ইনফেকশন হয়ে স্যার বুক থেকে সেই রস গড়িয়ে 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 পড়ছে, আমাকে পিজিতে অপারেশনের কথা বলেছে স্যার। আমি এখন মানে ভুগছি স্যার, আপনার কাছে যাবো করেও মানে আমি 17,500 টাকা মানে ভাবুন, আপনি অ্যামাউন্ট ডিক্লেয়ার করছেন যে এত টাকা আপনি জমা দিয়ে গেছেন কিন্তু প্রতিকার আনতে পারেননি। আচ্ছা একটা কথা বলুন তো, যেতে বলেছিলেন তারপরে আমি ওই সেই ইনফেকশনে ভুগছি, পিজিতে যেতে পারেননি মানে আসতে পারেননি, কিন্তু একটা কথা বুঝুন তো, আপনি টাকাটা জমা দিয়ে গেলেন, আমাদের চেম্বার দিয়ে কি বারবার ফোন করে আপনাকে ডিস্টার্ব করা হয়েছিল আসুন 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 নিয়ে যান নিয়ে যান? না 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 না, ডোন্ট মাইন্ড, আমি ওটা নিয়ে বলছি না। আমি বলছি, আমি আপনাকে কেন ক্লিয়ার করছি, আজকে আপনার কথাটা সৃষ্টির পর্দায় 20 লক্ষ লোক শুনছে, মানে জয়দা টাকার জন্য কাউকে ব্যতিব্যস্ত করে না। আমি ওইটার জন্য বলিনি স্যার। না না আপনি বলেননি, আমি কিন্তু ক্লিয়ার করছি, কারণ আপনি ভালো মনের মানুষ। আপনি ভাবুন আপনার ভাগ্যের কি পরিহাস যে আপনি অতগুলো টাকা আমায় কাজ করার জন্য জমা দিয়ে গেলেন কিন্তু তারপরে আর আসতে পারলেন না। স্যার আমি ভুগছি এখন, ওই জন্য যেতে পারিনি স্যার। ঠিক আছে, আপনি আসুন একবার আমার কাছে, আমার যে মানবিকতা আমি সেটাকে নিয়ে আপনার যেটুকু সম্ভব প্রতিকার আমি করার 100% চেষ্টা করব। স্যার একটা কথা জিজ্ঞেস, হ্যাঁ একটা কথা স্যার। হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের একটা কাজের যোগাযোগ চলছে স্যার, এই কাজটা কি ওর হবে? না হবে না, হবে না, এটা হবে না। বললো না 20 যোগ, এবং দেখুন এখনো দশা চলছে, বৃহস্পতির দশা, মানে ভালো দশা চলছে, যে বৃহস্পতি ওর লগ্নেই বসে আছে, কিন্তু অন্তর্দশা শনির, শনি কি করে হওয়া কাজকে আটকে দেয়, বাধায় তৈরি করে দেয়, এবং কথাবার্তা সব ফাইনাল, কিন্তু ওই আজ ডাকবো আর কাল ডাকবো, আজ ডাকবো আর কাল ডাকবো। বুঝতে পারলাম? ও হবে না স্যার? আপনি মেলাবেন তারপর আমাকে বলবেন। ও আমি বলছি যে আমার কাছে আসলেই হবে, কিন্তু এই জায়গাটাকে না ক্লিয়ার করলে হবে না। ও বুঝতে পারলাম? অতএব শনি চন্দ্র তো একসঙ্গে বসে আছে, 20 যোগ করছে, যেই চন্দ্র আপনার সন্তানের লগ্নের একাদশপতি। 11th হাউস কি? 11th হাউস অফ সাকসেস, সফলতা দেয়, কিন্তু আপনার ছেলে তখনই সফল হবে যখন ওই ক্লিকটা করাতে হবে। তার জন্য আপনি মেলান না, আপনি মেলাবেন, তারপর আমাকে অবশ্যই ফোন করে জানাবেন। আর আপনার জন্য রইল আমার অনেক শুভেচ্ছা এবং অবশ্যই আন্তরিক ভালোবাসা। আপনি পারলে একবার আমার সাথে যোগাযোগ করুন, মানবিকতার জন্য একটু করার আমি নিশ্চয়ই আপনার জন্য করব। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন আজকে দাদা কিন্তু একটা অনেক বড় কথা শেয়ার করলো, যে আমি এবং আমার ছেলে আপনাকে গেছি দেখিয়েছি, ওনার রোগের জন্য আমি আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম, তাই প্রতিকারের জন্য উনি ছেলে আর নিজের মিলিয়ে 17,500 টাকা জমা করে গেছে। আপনারা শুনতে পেলেন তো, 17,000 টাকার আরো চারটিখানি কথা নয়, কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, তাকে প্রতিকার নিতে পারলো না। তাই আমি বলবো আর দেরি নয়, যে আপনার পরিবারে আপনার সেই প্রিয় মানুষটির, আপনার সংসারে এমন কোন সমস্যা থেকে থাকে যেটা আপনি জানতে পারছেন না, কিন্তু আপনার জন্মচার্ট বলে দেবে, তাই ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন। যে আলোচনা ছিলাম 5 ফোড়ন ও 5টি কড়ি, অর্থের কষ্ট মেটাবেন শ্রীহরি। কি করবেন? আপনাকে 4 জুন একটা বৃহৎ মঙ্গলবার, যেখানে রামচন্দ্রের সঙ্গে সেনা অর্থাৎ বানর রাজ বজরংবলীর সাক্ষাৎ হয়েছিল, প্রথম সাক্ষাতের দিন হচ্ছে 4 জুন, বৃহৎ মঙ্গলবার বলা হয়। তাই এই দিনে আপনারা অশ্বত্থ পাতা নিয়ে আসতে হবে। অশ্বত্থ পাতাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিয়ে ঠাকুরের আসরে রাখবেন, একটু 5 ফোড়ন দেবেন, 5টা কড়ি দেবেন, একটু কর্পূর দেবেন, দিয়ে তাকে ভালো করে পুজো করবেন। 28 দিন 28 বার করে এই জপটা করতে হবে, ওম শ্রী হরি তৎসৎ, ওম শ্রী হরি তৎসৎ, ওম শ্রী হরি তৎসৎ। এটা 28 দিন টানা 28 বার জপ করার পর এটিকে ভালো করে মুড়ে, পাতার মধ্যে 5 ফোড়ন, 5টা কড়ি, কর্পূর দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে যে কোনো মন্দিরে অর্থাৎ দেবালয়ে আপনি
মনস্কামনা বলে লুকিয়ে রেখে চলে আসুন। ঠিক আবার পরের একটা মঙ্গলবার থেকে আবার শুরু করুন 28 বার, এরকম 3টে 28 বার করতে হবে। 28 বার করে 3 বার করতে হবে। 28 বার 28 দিন করে করলেন, মন্দিরে লুকিয়ে রেখে এলেন। আবার 28 বার 28 দিন করে করলেন, আর একটা মন্দিরে রাখলেন। আবার 28 বার 28 দিন করলেন, আর একটা মন্দিরে রাখলেন। রাখার পর কি করতে হবে? আপনাকে দেখুন আপনার কিভাবে অর্থের কষ্ট মিটছে। কেন 28 বার করে 3 বার? 28 কে 3 দিয়ে গুণ করে হচ্ছে 84, মানে 84। যদি আমরা 84 কে যোগ করি 8 যোগ 4 তাহলে হচ্ছে 12। 12 মানে হচ্ছে 3 সংখ্যা, 1 + 2। 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, অর্থাৎ বৃহৎপতি, যে এইটুকুকে এত বড় করতে পারে, অর্থাৎ বৃহস্পতি মানে বৃহৎপতি। আপনার জীবনে বৃহৎ অর্থের বর্ষা হবে, আপনার জীবনে বৃহৎ অর্থের সঞ্চার হবে, আপনার জীবনে বৃহৎ অর্থের সমাগম হবে। করে দেখুন, লজিক্যালি টোটকা, সায়েন্টিফিক টোটকা, মানুষকে দিয়েছি, উপকার পেয়েছে, তাই আজকে সবার সামনে পাবলিশ করলাম। 5 ফোড়ন ও 5টি করি, অর্থের কষ্ট মেটাবেন শ্রীহরি। ভুলে গেলে ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকে ডেট এবং শ্রী টেলিভিশন, সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠানটি পুরো দেখুন, আর অবশ্যই টোটকা করুন। দেখুন এদিক সেদিকে টোটকা ফেলে দিন। জয়প্রকাশের টোটকা টাটকা টোটকা, বাসি নয়। করে দেখুন, রেজাল্ট পেতে বাধ্য বাধ্য আর বাধ্য, এর বাইরে কোনো কথা হবে না। আর আসলে চেম্বারে যোগাযোগ করতে পারেন। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। বুকিং নাম্বার সেম আছে 8420757993, 8697110153। 5 দিনের 5টা চেম্বার, 6 দিনের 6টা চেম্বার শুধু আপনার জন্য। ভালো থাকুন, ভালো রাখুন। দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে।